শুক্রবার কাঁকসার গোপালপুর ও মলানদিঘি পঞ্চায়েত এলাকায় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জল জীবন মিশনের কাজের পরিদর্শন করলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক পান্নাম্বলাম এস। এদিন তার সঙ্গে ছিলেন মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, বিডিও পর্ণা দে, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই অভিযোগ করেছিলেন, জল জীবন মিশনের আওতায় নল পাতা হলেও সর্বত্র জল পৌঁছয়নি বলে। মিশনের কাজের গতি নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। পাশাপাশি কেন্দ্রেরই কিছু সংস্থার অসহযোগিতার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট সংস্থাগুলির সঙ্গে আলোচনার নির্দেশও দিয়েছিলেন মুখ্য সচিব মনোজ পন্থকে। শুক্রবার কাঁকসা ব্লকের গোপালপুর ও মলানদিঘি পঞ্চায়েত এলাকায় কাজ পরিদর্শন করে জেলা শাসক তিনি পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির কর্মকর্তাদের সাথেও বৈঠক করেন। এলাকার বাসিন্দাদের দাবি, কাঁকসায় বহু জায়গায় এখনও পাইপলাইনের মাধ্যমে পানীয় জল সরবরাহের কাজ শুরুই হয়নি। কোথাও এখনও জলের ট্যাঙ্ক তৈরি হয়নি। অনেক জায়গায় কল থাকলেও জল আসে না। জেলাশাসক বলেন, প্রতিটি গ্রামে ধরে ধরে আলোচনা করা হয়েছে। জল জীবন মিশন প্রকল্পে জল পৌঁছাতে কোনো গ্রামে কী সমস্যা হচ্ছে সেগুলি শোনা হলো। আমরা আশা করছি এপ্রিলের মধ্যে অধিকাংশ কাজই শেষ হয়ে যাবে, তারপরেই বাড়িতে বাড়িতে জলও পৌঁছে যাবে। এদিকে জেলা শাসকের পরিদর্শন নিয়ে কটাক্ষ করেছে বিরোধী বিজেপি। দলের বর্ধমান সদর সহ সভাপতি রমন শর্মা বলেন, শুধু স্বপ্ন দেখানোই হবে, কোনোদিন বাস্তব হবে না। বাড়িতে বাড়িতে জল তো পৌঁছাচ্ছে না, তার বদলে পাইপলাইন বসাতে গিয়ে রাস্তা নষ্ট করছে, সেগুলি ঠিক হচ্ছে না। আর এসব করে দুর্নীতিবাজ ঠিকাদারদের সুযোগ করে দেওয়া হচ্ছে। কাঁকসা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সুখবর টিভি।